এ বন্ধুরা, শুভ সকাল। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকে দোল, হ্যাপি হোলি সবাইকে জানাই। দেখুন, আমি এখন ব্লগটা আরম্ভ করছি। শরীরটা খারাপ ছিল বলে এতদিন ব্লগটা আপনাদের দিতে পারিনি। আজ থেকে নতুন একটা ব্লগ আসছে। দেখুন, আমার শেরু এই খাটের তলায় বসে আছে, আমাকে একটু একটু ভয় দেখাবে, চমকে চমকে। কেন আমি শাড়ি পরেছি তো, অনেকদিন পর আমি শাড়ি পরেছি, ভাবছি আমি কোথাও বেড়াতে যাচ্ছি। দেখুন, ও তেড়ে আসবে আমার কাছে, বলবো আমাকে কোলে নাও। দেখুন আমাকে আমার চমকে চমকে ভয় দেখাচ্ছে, দেখেছেন? মানে খুব দুষ্টু, খুব দুষ্টু। দিদি এখনও ঘুমোচ্ছে। ওই দেখুন লেনে আসবো, ভাবছি আমি কোথাও বেড়াতেই যাচ্ছি। মাঝে মাঝে ওকে ছেড়ে চলে যাই, ও দিদির কাছেই থাকে। দেখুন কেমন লেজা আছে, সত্যি করেই চলে যাচ্ছে, তাই না? এবার যাচ্ছি নিচে। সব আজকে দোলের, আজকে একটু পূর্ণিমা আছে, আজকে একটু সত্যনারায়ণ দেওয়া হবে বাড়িতে। এই সিঁড়ি দিয়ে নামছি। দিন পাশের বাড়ির বেড়ালটা দেখুন বসে আছে, নামছি। শাশুড়ি মা রাত্রে অর্ধেক জোগাড় হয়ে গেছে আমাদের, আর বাকিটা মানে কাটাকুটির ফল টল সকালে করবে না। কালো হয়ে যায় ফল কেটে কুটে রাখলে। সকাল 7টার সময় বাউন আসার কথা ছিল। এই দেখুন আবার আমাকে উপরে আসতে হলো। এই নারকেল কাটার বটিটা আনা হয়নি, তখন ভুলে গেছিলাম। এই দেখুন সব ধোয়া বোঝা, বাকি কাজ সব কালকে হয়ে গেছে। আজকে শুধু কাটাকুটির ব্যাপার ছিল ফলের। এই জন্য নারকেল কুড়িটা ওইদিকে রেখে দিচ্ছে শাশুড়ি মা। আজকে মানে শ্বশুর আমাদের নতুন একটা বটি বানিয়েছে বাড়িতেই। দেখুন কেনা বটি, নতুন বটি বাড়িতে বানানো হয়েছিল। খুব ধার বটিটা। আমি এই যে ফল কাটতে বসেছি, সব কেটে কুটে তারপর বাউন আসবে। এই যে বাউন এসে পড়েছে। সব বাউনকে জোগাড় টোগাড় দিয়ে আমি পাশে বসে আছি, একাতে মানে ফোনটা ধরে আছি। আর ধুনোর যা ধোঁয়া উঠছে, মানে ঘরে ধুনো ভরে গেছে। গন্ধটা খুব সুন্দর লাগে, ধুনোর গন্ধটা। গলায় গেলে কেমন একটা অস্বস্তি ভাব হয় না? শাশুড়ি মা বাইরে শাঁখ টাক বাজাচ্ছে, আমি এই ভেতরে কাসর বাজাচ্ছিলাম এক হাতে। ওই দেখুন গোপালটা বসে আছে, ওইটা আমার জায়ের গোপাল। আমার গোপালটা ঘরে ঘুমোচ্ছিল, শাশুড়িমা বলে যান নিয়ে এসো গোপালটাকে, একবারে পুজোটা হয়ে যাবে। আমি মনে করছিলাম যাবো কি যাবো না, আমি যাই নিয়ে আসি তাহলে। এই গোপালটাকে আমি আনতে গেছিলাম। এই যে ঠাকুরমশাই মন্ত্র বলছে, এটা আমাদের খুব পুরোনো, মানে আমার বিয়ের আগে থেকে এই ঠাকুরমশাই আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে। সব কার্তিক ফার্তিক পড়ে ওই আছে সবাই। দেখুন এই দেখুন নারকল কুড়ে দিলে শাশুড়ি মা, ওই যে সিন্নিতে দেওয়া হবে নারকল। আমাদের প্রত্যেক বছর দোল পূর্ণিমায় সত্যনারায়ণ হয়, হোমটা হয়, কিন্তু সরস্বতী পুজোয় হোমটা হয়ে গেছে বলে এবারে আর হোমটা দেওয়া হয়নি। এবারে শুধু সত্যনারায়ণটা দেওয়া হয়েছে। দেখুন এটা নতুন আলমারি, যে বাড়িতে কাজ হচ্ছিলো, ওই দেয়ালে আলমারি করেছে নতুন। বাড়িতে কেউ নেই, আমি শাশুড়ি মা আছি। আপনাদের দাদার রং টং খেলে হয়ে গেছে, আমার মেয়েও রং খেলছে বাইরে। সব বাবার সাথে রং টং খেলছে। শ্বশুর গেছে বাজারে, দুই শাউরি বয়ে জোগাড় দিয়েছে। আমার যাও নেই, বাপের বাড়ি গেছে, স্কুলের পরীক্ষা ছুটি হয়ে গেছে বলে। সব আস্তে আস্তে জোগাড় দিচ্ছি আমরা। একটু অঞ্জলি টঞ্জলি দেবো, চান হয়নিও। বাহনের সাথে একটু কথা বলছিলাম, ওর মেয়ের স্কুলে কী হয়েছে না হয়েছে সেরকম ব্যাপারে করছিলাম। আমার হাতটা পড়ে গেল, আমার গোপালকে নিয়ে চলে এসে পাশে ভাইয়ের সাথে বসে আছে গোপালটা। হ্যাঁ, আর গোপাল আবার, আর গোপালটা বলছে ছোট্ট ছোট্ট পিচকি দিয়েছে, ছোট্ট ছোট্ট পিচকি, কি সুন্দর কিউট কিউট আছে। পাশে দু ভাইয়ের কাছে দুটো রাখা আছে পিচকি দুটো। মাউনে আবার পুজো আছে, পূর্ণিমা ছেড়ে যাবেন তাড়াতাড়ি করে, সকাল 7টার সময় পুজোটা মিটিয়ে দিচ্ছে। 8টা কততে ছাড়বে বেশ। আগামীকাল ছিল সারাদিন, কিন্তু হলো না। সকাল সকাল পুজোটা হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে। পুজো টুজো হলো, অঞ্জলি দেওয়া হলো। এবার বাউন চলে যাবে, বাউনের সবাই জোগাড়। শাশুড়ি মা শাঁখ টাক বাজাচ্ছে। শাশুড়ি মা বলছে ওইখানে ওই মালাটা দিতে, গোপাল গালে একটু রং টং লাগিয়ে দিতে বলছিল। আর আমি ভেতরে বসে বসে শাঁখ বাজাচ্ছি, এই কাঁসর বাজাচ্ছি। তারপরে পুজো টুজো হয়ে গেলে বাউন বলছে আমি অন্য বাড়ি যাবো পুজো করতে। সব মানে বাউনে যেগুলো জোগাড় করা রাখে, ওগুলো জোগাড় টোগাড় করে পরে রাখবো। তারপর আবার রান্না বান্না আছে আজকে আমাদের, নিরামিষই হবে আজকে রান্না বান্না। বাতি একবারে আমাদের আনা হয়ে যায়, বাতি বাতি। আমি এদিকে কাঁসর টাসর বাজাচ্ছি তো, শাশুড়ি দুটো বাতি জ্বালিয়ে তো ধূপ টুপ জ্বালানো হয়ে গেছে। আরতি মারতি হবে, মানে আরতি নেবার লোক কেউ নেই। মেয়ে বাবার সাথে ঘুমোচ্ছে, খেলছে, খেলাধুলো করছে, খুব রং মেখেছে আজকে আমার মেয়ে। উফ, ওই যে পুজো হয়ে গেল, বাউন চলে গেছে। এবার আমি আস্তে আস্তে শাশুড়িকে বলছি আপনি গোছান, তাহলে আমি একটু উপরে যাই, রান্নাবান্নার ব্যবস্থা করি, কেন 12টা বেজে গেছে, রান্নাবান্না তো করতে হবে। দেখুন জল খাবার আছে, এই দেখুন মেয়ে নুন চিনি জল করে রেখেছে, মেয়ে খাবে। আর একটু চা বসিয়ে দিয়েছি, তখন বাজে 11:30 বেজে গেছে।
মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, ও বুঝতে পারিনি আমি ব্লগ করছি, মুচকে এসে চলে গেল। সকালবেলা একটু চা না খেলে হয় না, এই যে শাউরি বই একটু চা খাবো, আগে চা খাবো তারপর সব কাজ সারবো। সকালবেলা উঠে একটু চা না পড়লে বন্ধুরা কী যে সর্দি, মানে মাথা যন্ত্রণা করে কি বলবো। এই যে মেয়ের দুধ গরম করা হবে এক্ষুনি, এই যে। আর মেয়ে বলছে এ সময় এসো, আচ্ছা আই ব্লগ করি না, একটা সেলফি করবো, সেলফি। এই দেখো ভাত হয়ে গেছে, আজকে সব নিরামিষ হয়েছে। এই যে মুগের ডাল ভাতে দিয়েছিলাম সেদ্ধ, শ্বশুর খাবে, নিরামিষ আলু ভাজা, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। আর ওইদিকে ওই ঝুড়িটায় চাপা আছে বড়ি, আলু, ডাঁটা, উচ্ছে দিয়ে নিরামিষ তরকারি। নিরামিষ তো, বাড়িতে লোকও নেই খুব একটা, ডাল, মুগের ডাল, ব্যাস এইটুকুনি রান্না আজকে আমাদের। আবার যখন এইসব পুজো পার্বণ মিটবে, আর শেরুর একটু খাবার বসেছি, কেন শেরু আগামীকাল 2 ভাত খেয়েছে, রোজ তো 2 ভাত খাবে না, ওর জন্য একটু 2 পিস চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন ভাত খাবে। দেখুন আমাদের চিমনি হচ্ছে, এই দেখুন আমি এগুলো যাচ্ছে, আমার মেয়ে এবার টিভিতে গান শুনছে, লিজার পিজার গান, এই দেখুন মুচকে মুচকে হাসছে, চান টান হয়ে গেছে, খুব দোল খেলেছে। আমি তাই বলছি, আমাকে আর চোখে চোখে একটু ভয় ভয় দেখাচ্ছে, বড় বড় চোখ করে যে এই আর চোখে, আই দেখুন আবার তাকিয়েছে, দেখি। আমি ওর সাথে একটু মজা করছি, কেউ নেই বাড়িতে তো, একটু ছাদে যাই দেখি। এত রোদ, পা পুড়ে গেছে, জুতো পরে যাবো ভুলে গেছি, জুতো পরে। এই যে ছাদটা এবারে পরিষ্কার, আগেরবারে সব বোনেরা ছিল বলে ছাদটা একটু কালার ছিল, আর যে ছাদটা পুরো হোয়াইট আছে, সাদা পুরো। বাবা মেয়ে নিচে দোল খেলেছে তো, মানে এই যে অ্যালবেস্টার থেকে নিচের দোকান আছে আমাদের, ওইখানেই খেলেছে। একদম রাস্তা পুরো ফাঁকা। ওই সামনের বাড়ি ওইটা দেখছেন, ওখানে সব বাচ্চাগুলো দোল পোল খেলছিল, বেলা হয়ে গেছে, 1টা বাজতে যায়, তাই না, 1টার সময় কেউ দোল খেলে। পুরো বাড়ি ফাঁকা। শ্বশুরে গেছে মাঠে, আমাদের গরু আছে দেখুন, খাটাল, ওই যে সাদা পর্দা দিয়ে ওই ব্যানার দেওয়া আছে, এটা তিরপল। এই রং বালতিতে সবাই রং খেলেছে, আমরাও বেশি রং টং খেলিনি।